আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা যদি রাজপথে না নামতো, এই গণ অভ্যুত্থান কোনোভাবেই সফল হতো না। এই জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি নারীরা ব্যাপক মাত্রায় রাজপথে ছিল। বলা যায় আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা যদি রাজপথে না নামতো, এই গণ অভ্যুত্থান কোনোভাবেই সফল হতো না। 2018 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি এবং সেই সময় হাসিনা একটি বক্তব্য দিয়েছিল, যখন রোকেয়া হলের গেট ভেঙে নারীরা বের হয়ে আসছে 2018 সালের 8 এপ্রিল রাতে। সেই সময় হাসিনা ঘুমাতে পারেনি। জাহাঙ্গীর কবির নানক এবং এনামুল হক শামীম, তাদের দুজনকে ক্যাম্পাসে পাঠিয়েছিল এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। অর্থাৎ হাসিনা এই যে নারীরা মধ্যরাতে তারা হলের গেট ভেঙে বের হয়ে আসলো, তিনি হয়তো কল্পনা করেছিলেন খারাপ কিছু হতে যাচ্ছে। ঠিক জুলাই গণ অভ্যুত্থানে আমি দেখেছি 31 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী, আমার মনে হয় যে সেই শিক্ষার্থী নতুন ভাবে এদেশের মানুষকে সাহস জুগিয়েছে। পুলিশের পিজন ভ্যানের সামনে যেভাবে দাঁড়িয়েছিল, তার একজন ভাইকে যেভাবে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল, পুরো বাংলাদেশের মানুষকে নতুন ভাবে সাহস জুগিয়েছে। এরপরে তো খুব কম সময়ের মধ্যেই 5ই আগস্ট হাসিনার পতন হয়। অর্থাৎ এই গণ অভ্যুত্থানে নারীরা যদি রাজপথে না নামতো, তাহলে আমার কাছে মনে হয় না যে আসলে এই গণ অভ্যুত্থান সফল হতো। সেই নারীদেরকে পরবর্তীতে যখন সরকার গঠন করা হলো, তখন আমরা দেখলাম যে 3 জন ছাত্র প্রতিনিধি, কিন্তু কোন ছাত্রী প্রতিনিধি আমরা দেখি নাই। অর্থাৎ এই সরকারের গঠন থেকে শুরু করে এখনো পর্যন্ত সরকার আসলে বৈষম্য উৎপাদন করছে, যেখানে এই সরকারের কাছ থেকে আমরা অন্তর্ভুক্তিমূলক চিন্তা প্রত্যাশা করেছিলাম। এবং এই সরকারের যে সকল এনজিও ব্যক্তিত্ব, শিক্ষক রয়েছে, আমলা রয়েছে, বিভিন্ন সেমিনারে আমি দেখেছি যে তারা সবসময় নারী, এরপরে ইনক্লুসিভ সোসাইটি, অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। তার মানে আজকে এখানে আমরা যারা সুন্দর কথা বলে যাচ্ছি, আমরাও কি তাদের মতো হব? তাদের পথ অনুসরণ করব? আমরা সবসময় নারীদের নিয়ে খুব মিষ্টি কথা বলি, আমরা সবসময় মানে পজিটিভ রাজনীতির কথা বলি, কিন্তু ব্যক্তিগত জীবনে আমরা সেটা আবার লালন করি না, ধারণ করি না।